বিপিএল এর আপকামিং যে ইয়েটা হচ্ছে, জি টুর্নামেন্টটা হচ্ছে, এখানে আমাদের চট্টগ্রামের ভেন্যুটা নিয়ে যাওয়া হয়েছে। এটা জি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে চট্টগ্রামে কোনো খেলা হচ্ছে না। জি তো এই বিষয়টা অ্যাজ এ চিটাগংইয়ান হিসেবে আপনার কেমন মনে হয়? না, এটা আসলে অনেক দুঃখজনক, কারণ আপনি চিটাগং চিটাগং একটা হিস্টোরিক মাঠ আমাদের জন্য। আর সবচেয়ে বড় কথা হলো চিটাগং এর উইকেটে প্রচুর পরিমাণ রান হয়। আমরা দেখছি যখনই চিটাগং বিপিএল খেলা হয় বা ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়, তখন কিন্তু খুব হাই স্কোরিং একটা ম্যাচেস গুলো হয়। আর আপনি যেহেতু জানেন যে সামনে বিশ্বকাপ আছে শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার মধ্যে, এই দুই জায়গায় কিন্তু খুব হাই স্কোরিং ম্যাচেস হবে। তো ওই দিকে চিন্তা করে যদি এত জ্ঞানী জ্ঞানী লোক ক্রিকেট বোর্ডে বসে আছেন, ওনাদের মতো ওনারা মনে করেন, ওনারা যদি এতটুকু যদি না বুঝতে পারেন যে ওনারা একটা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছেন, ওখানে একটা হাই স্কোরিং গ্রাউন্ড যেটা চিটাগং, আমাদের এখানে যদি বিপিএলটা না হয় এটা আমাদের টিমের জন্য কতটুকু ক্ষতিকর হবে। আর তার চেয়ে বড় কথা হলো, আমার কাছে মনে হয় এটা চিটাগংকে ডিপ্রাইভ করা হচ্ছে। এটা কি কারণে হচ্ছে না, কি কারণে ওনারা খেলছেন না, এটা আমার পক্ষে তো বলাটা একটু ডিফিকাল্ট, বাট এরকম হওয়ার কথা না। আজ পর্যন্ত এমন কোনো সিজন হয়নি বিপিএল এর যেখানে চিটাগং এ খেলা হয়নি। আর তার চেয়ে বড় কথা হইলো যে আমাদের যে মেয়র সাহেব, হ্যাঁ, উনি উনি হলেন একজন স্পোর্টস লাভার। তো যদি কোনো সমস্যা থাকতো বা কোনো প্রবলেম বিসিবি ফেস করতো, ওনার সাথে আলোচনা করলেই তো উনি সব সমাধান করে দেয়, বিকজ উনি নিজেই ক্রিকেটকে এত পছন্দ করেন। জি, জি। আমরা রিসেন্টলি একটা মেয়র সাহেবের একটা ইন্টারভিউ নিয়েছিলাম, মেয়র সাহেব ডাক্তার সাদেক সাহেবের। তো উনি ওনার ইন্টারভিউতে কিন্তু একটা জায়গায় বলেছেন যে আমি আমি যতটুকু জানি এটা তামিম আর বুলবুলের ভিতরে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এটা হচ্ছে না। চিটাগাং খেলা হইতো না। আমি মনে করি যে চট্টগ্রামের প্রতি একখান বিমাদাসুলভ আচরণ, এটা বুলবুল তামিমুল জিয়ান গন্ডগোল ইয়ানোর একখান আর মনত দেয় রিয়েকশন ইয়ানোই এরকম একটা কথা বলেছেন না, আপনি। এটা আসলে আমি 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 মনে করি না এরকম হওয়া উচিত না। আর যদি এরকম এটার কারণে যদি হয়ে থাকে তাহলে এটা খুবই দুঃখজনক, বাট আমি আমি মনে করি যে এটা কোনো কারণ হইতে পারে না। বাট যদি এটা হয়ে থাকে তাহলে আইল বি ভেরি সারপ্রাইজ, আর এটা খুবই দুঃখজনক। আমার প্রশ্ন হচ্ছে, ধরেন এইবারে বিপিএল এ আমাদের চট্টগ্রামের মালিকানাও কিন্তু নাই, মালিকানাও অবশ্যই এটা কিন্তু মানে কেউ নেয় মানে নাই। এটা আমার কাছে এটা আমার মনে হয় এটা এই ক্রিকেট বোর্ডের কমপ্লিট ফেলিয়ার। বিকজ আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশের টপ টপ ব্যবসায়ীরা কিন্তু চিটং থেকে আসেন। হ্যাঁ, চিটং এ বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় কর্পোরেট আছে। তো আমার কাছে মনে হয় ওনাদের কাছে যদি ক্রিকেট বোর্ড ভালোভাবে অ্যাপ্রোচ করত। আমাদের ক্রিকেট বোর্ডের সমস্যাটা হলো যে ক্রিকেট বোর্ড কাউকে অ্যাপ্রোচ করে না। হ্যাঁ, কোম্পানিজ গুলার অ্যাপ্রোচ করতে হবে ক্রিকেট বোর্ডকে। এভাবে করে একটা সফল টুর্নামেন্ট বা একটা বিপিএল কে যদি আপনারা বড় করতে চান, এভাবে করলে কিন্তু হবে না। আপনাদের যেতে হবে বড় বড় কোম্পানির কাছে, যায় আপনাদের প্রেজেন্টেশন দিতে হবে যে এটা ভবিষ্যৎ কি, আপনি যদি টিম ওন করেন তাহলে কি সুবিধা কি। নিজে যেতে হবে। অবশ্যই এটা আমি ফিল করি, বিকজ আপনি যখন দেখতেছেন যে লাস্ট 3, 4, 5 বছর ধরে এরকম ফ্র্যাঞ্চাইজ নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে, হোটেল বিল থেকে নিয়ে বাস ভাড়া থেকে নিয়ে এরকম ধরনের ফ্র্যাঞ্চাইজ আসতেছে। তো যখন এই ধরনের ফ্র্যাঞ্চাইজ আসে, এর চেয়ে ভালো আপনারা যান না কেন বড় কর্পোরেটদের কাছে, ওনাদেরকে যে আপনারা প্রেজেন্টেশন দেন যে একটা ফোরকাস্ট দেন তাদেরকে যে এই টিমটা নিলে তাদের কি সুবিধা হবে, কি অ্যাডভান্টেজেস হবে, কয় বছরে ব্রেক ইভেনে আসবে, কখন প্রফিটে যাবে, এ পুরো একটা প্রেজেন্টেশন তাদের কাছে যায় দেন। এটার জন্য আর অপেক্ষা করার সময় নাই যে তারা আসবে আপনার কাছে। ঠিক আছে, আপনি যদি একটা সফল টুর্নামেন্ট 1 বছর 2 বছর ভালো ফ্র্যাঞ্চাইজিদেরকে নিয়ে করতে পারেন, তখন আপনি আপনার অফিসে বসে থাকতে পারেন, তখন বড় কোম্পানিরা আপনার কাছে অটোমেটিকলি আসবে। হ্যাঁ, বাট যখন আপনি সফল করতে পারছেন না, তখন আপনার দায়িত্ব বড়দের কাছে, এই কোম্পানিজ গুলোর কাছে যাওয়া। এখন এখন যেটা হচ্ছে, ধরেন খেলা শুরু হয়ে গেছে, এই অবস্থায় আমরা এই অল্প সময়ের ভিতরে যদি যেটা যেটা বলা হচ্ছে বিসিবি থেকে কিছুটা বলা হয়েছে যে সময় এবং আহ, সময় কোনোভাবে সংকুলন করা যাচ্ছিল না, এই কারণে তারা ভেন্যুটা বাদ দিয়েছে। তো
এটা কি আদৌ সম্ভব? চট্টগ্রামবাসী চাই এখানে বিপিএল খেলা হোক। ভাই, আমি 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 এই জিনিসটা নিয়ে বেশ কথা শুনছি যে চিটাং এর প্রত্যেকটা মানুষ এটা নিয়ে কষ্ট পাচ্ছে। চিটাং এর প্রতিটা ফ্যান, ক্রিকেটিং ফ্যান, আমরা চিটাং এ যখনই বিপিএল হয় তখন স্টেডিয়াম মানুষের ভর্তি থাকে। হ্যাঁ, বাট আমি একজন চিটাগংইয়ান হিসাবে আমি আমার চিটাগংবাসীকে একটা কথা বলতে চাই, যদি বিপিএল চিটাং এ না হয় তাহলে এটা বিপিএল এর লস, চিটাং এর না। চিটাং এর এই মাঠের হিস্ট্রি, চিটাগং এর হিস্ট্রি অনেক বড়। যদি এই ক্রিকেট বোর্ড চিটাগং এ বিপিএল না করে, এটা ক্রিকেট বোর্ডের ব্যর্থতা। তো আশা করি আমরা আপনারা একত্রে যদি খুব সিরিয়াসলি দাবি তুলি, এই মুহূর্তে কি বিসিবির পক্ষে সম্ভব? আমার তো মনে হয় আমি তো কোনো কারণ দেখি না যে কেন এটা এই ডিসিশন নেওয়ার রিজনটা কি। এটা আমার মনে হয় বিসিবি কে একদম ক্লিয়ারলি বলতে হবে। হ্যাঁ, আপনি চিটাগং এর এত বড় একটা শহর, এত সুন্দর একটা মাঠ যেখানে এতগুলো হিস্ট্রি আছে, এখানে আপনি এই দর্শকগুলোকে ইন্টারন্যাশনাল ভেন্যু অবশ্যই, আর এই দর্শকগুলোকে আপনি খেলা দেখার অপরচুনিটি করে দিচ্ছেন না। কি কারণে করে দিচ্ছেন না? আমার কাছে মনে হয় চিটাগংয়ের প্রত্যেকটা মানুষ এটা ডিজার্ভ করে জানার জন্য যে কি কারণে না আপনারা কি কারণে এই ডিসিশনটা নিলেন। এই মুহূর্তে আমরা যদি বিসিবি কে খুব বেশি চাপ প্রয়োগ করি, সেক্ষেত্রে কি এখন সম্ভব কিনা? এটা তো আমার জন্য বলাটা ডিফিকাল্ট ভাই। আমি যদি বিসিবিতে থাকতাম প্রথমত তাহলে এটা হইতোই না, আর যদি হইতো তাও আমি আপনাকে উত্তর দিতে পারতাম। বাট আমি যেহেতু বিসিবিতে নাই, তাহলে আমার জন্য তো এটা বলা ডিফিকাল্ট। এটা ওনারাই বলতে পারবেন যে এটা কি কারণে তারা করছেন আর এখনো কি সুযোগ আছে কিনা। আমার কাছে মনে হয় যে দেখেন, আমি আমি আই ক্যান ফিল যে চিটাগাং এর প্রত্যেকটা মানুষ এটা নিয়ে কষ্ট পাচ্ছে, বাট আমার কাছে মনে হয় এটা ক্রিকেট বোর্ডের দায়িত্ব এই জিনিসটাকে ক্লিয়ার করা যে কি কারণে তারা ক্রিকেট চিটাগং ভেন্যুটা বাদ দিছে। যে এটার কারণে হলো না, ওটার কারণে হলো না, এইসব কথা না বলে একদম প্রপার আনসার চিটাগং এর প্রত্যেকটা ক্রিকেটিং ফ্যান এটা ডিজার্ভ করে। সর্বশেষ এজ এ চিটাগংইয়ান হিসেবে আপনার এটা কতটুকু কষ্ট লেগেছে মনে হয়? অবশ্যই কষ্ট তো অবশ্যই আমার খারাপ লাগবে, বিকজ আমি ব্যক্তিগত আমার নিজের জন্য না, বাট আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ, কারণ চিটাগং একটা এমন ভেন্যু যেখানে প্রত্যেকটা খেলায় কিন্তু অলমোস্ট ফুল হাউস থাকে, তো ওই দর্শকগুলোর জন্য আমার অবশ্যই খারাপ লাগে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।